জেলার উৎপাদিত সামগ্রী বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি মাপের শিল্প সামগ্রী বিদেশের বাজারের বিক্রি তথা রপ্তানির জন্য পশ্চিমবঙ্গকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। তাদের একটি জোন হলো বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা নিয়ে গঠিত জোন। এই জোনের উৎপাদিত সামগ্রী বিদেশে রপ্তানি করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এবং রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর উদ্যোগী হয়ে একটি হাব গড়ার কাজ শুরু করেছে। জেলার উদ্যোগীদের নিয়ে তারই একটি বৈঠক জেলা শিল্প ভবনে 29 জুলাই হয়ে গেল। এই বৈঠকে উক্ত জোনের বিভিন্ন উদ্যোগপতি এবং তাদের সংস্থার সদস্যরা সামিল হয়েছিল। এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য নিয়ে একটি সার্বিক ধারণা তুলে ধরেন রথিন রায়। তারপর বিভিন্ন সংস্থা বা উদ্যোগপতিরা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত বা রপ্তানি করতে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা তুলে ধরেন। প্রত্যেকের সমস্যা শুনে সমস্যা থেকে বেরোনোর বা রপ্তানির কাজকে কিভাবে সহজ এবং লাভজনক করা যায় সে বিষয়ে পরামর্শ এবং সহজ উপায় বাতলে দেন আইএইএফটি এর 2 এক্সপার্ট রক্তিম মিত্র এবং টিনা মজুমদার। এদিনের বৈঠকে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার চন্দন সেন, ডাকসেবার পক্ষে ভাস্কর চট্টোপাধ্যায়, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বীমা কোম্পানির প্রতিনিধি এবং বাঁকুড়া চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। You have to customize. ওইটাই এক্সপোর্টের মূল থিওরি, মানে কাস্টমার যদি মানে দুর্গাকে বাঁকাতে চায় সেই বাঁকানোটা করে দিতে হবে। মানে ও কি চাইছে সেটাকে আপনাকে ভাবতে হবে। মানে ছোট ছোট জিনিস, এমন কিছু কিন্তু বড় ইয়ে নয়। যেহেতু আমি বলছি আপনারা তো সবাই আচার ধরুন খাচ্ছেন, এখান থেকে অনেকে আছে এক বইয়ের আচার যেগুলো আছে, যেগুলো আমরা বাজারে ইয়ে করি, ওগুলো দেখবে এত স্পাইসেস ভয় পেয়ে যাবে, নেবে না। কিন্তু ওই লোকটাই যখন নাকি মানে উইকেন্ডে গিয়ে হ্যামবার্গার বার্গার খায়, তখন কিন্তু মানে সসেস বা ডিপস যেগুলো আছে ওগুলো কিন্তু খুব স্পাইসি খায়। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এত বড় শিশিটা প্রমোট না করে ওইটাকেই ছোট ছোট ডিপস ফর্মে দিন। কাস্টমাইজেশন করতে হবে প্রোডাক্টে। স্কোপ আছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের আংশিক জায়গা, এটাতে করা যায়। এবং এমনিতে ওই কালচারাল মেথডে আর উৎপাদন হচ্ছে না লাক্ষা, নাহলে লাক্ষা পুরুলিয়া বাঁকুড়ার থেকে শেষেই হয়ে গেল। কিন্তু এখন আমি যা উৎপাদন করছি যেটা ক্রান্তি এসে যাচ্ছে, এবং এটাতে কি আপনার এনভায়রনমেন্ট কন্ট্রোল, মানে পরিবেশ ইয়াটা ঠিকঠাক আছে, যেটা পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব। যে গাছের চাষ হয়, গাছ তো 3টা জায়গাতেই হয়, জলে চাষ হয়, গাছের চাষ হয় আর মাটিতে চাষ হয়। কিন্তু এই গাছ তাহলে বেশি লাগানো যাবে, পর্যায়ক্রমে অনুকূলে থাকবে এবং প্রচুর গাছ লেগে যাবে। এইসব জিনিসগুলো একটু যদি ভাবেন, এবং র ম্যাটেরিয়ালটা উৎপাদন হয়, যেমন ছত্তিশগড় থেকে বলরামপুর এসে, ঝাড়খণ্ড থেকে বলরামপুর, উড়িষ্যা থেকে বলরামপুর। আমরা চাইছি যারা বড় আছে তাদের থেকে কম বয়সী ছেলেকে তোলা, সেদিন ওরা এসেছিল, আজকে আছে তাদের পরিচয় দিচ্ছি আমি। এবং সেই কাজটা কি হয় শুনুন, এই মানে যা খবর এখন প্রত্যেক মাসে প্রায় 2 কোটি থেকে 10 কোটি টাকার সিভিং বাউল আমাদের একমাত্র সেটা হয় হলো পুকুরিয়াতে হয়, তাছাড়া মগরাতে কিছুটা হয়, এবং মগরাতে যেটা হয় সেটা সাইজ ছোট। মেটিয়া পুরুষ রেডিমেড গার্মেন্ট ক্লাস্টার, ওদেরকে হ্যান্ড হোল্ডিং করেছিলাম। আজকে ওরা খালি ইয়ে করছে না, ইস্তিয়াক এবং ওরা কনস্ট্যান্ট আমাদের সাথে থেকে ওরা করে নাও, মানে ওরা এখন কি চাইছে না ওখানে একটা নিজস্ব এক্সপোর্ট হাউস বানাবে। ঠিক আছে, এটা দেখুন, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা হয়ে যাচ্ছিল একতরফা। এটা রেসিপ্রোকেট করতে হবে। আনলেস এন্ড আনটিল ওখান থেকে যদি না ইন্টারেস্ট শো করে, আমরা 250 কিলোমিটার দূর কলকাতা, মানে 350 কিলোমিটার দূরে কলকাতা থেকে বসে কিছু করতে পারবো না। এখানে এবার